চন্দনা? না 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 কিছু না, আসলে আমি ওকে বলছিলাম যে নিশ্চিন্তে বাপের বাড়ি যেতে, গৌরবকে নিয়ে যেন কোনো চিন্তা ভাবনা না করে। আরে আমরা তো আছি। নিশ্চয়ই নিশ্চয়ই। ওর বাপের বাড়িতে লোকজন কত এক্সপেক্ট করে আছে বলো। চলো চন্দনা, দেরি করো না। ও হ্যাঁ, ভালো কথা, যাবার সময় কিন্তু মিষ্টি কিনে নিয়ে যেও। আমি সংলাপকে বলে দিয়েছি, তবু তুমি একবার মনে করিয়ে দিও, কেমন? চলো চলো চলো, দেরি হয়ে যাচ্ছে, মন খারাপ করতে নেই, এসো এসো এসো। এটা কি হলো? গৌরব কি এমন বললো? গৌরবকে নিয়ে চিন্তা করতে বারণ করায় চন্দনার তো এমন চমকে ওঠার কথা না। দিদি আর দেরি করো না, যাও তুমি এবার ওঠো। আরে বাবা, যাচ্ছি যাচ্ছি, এই তো আমি স্যালাডটা কেটে দিয়ে চলে যাব। তুমি একা মানুষ, একটু করে দিয়ে যাই। আরে চিন্তা করছো কেন এত বলো তো? আমি তো আছি, আমি সব করে নেবো। দেখেছো? আচ্ছা, প্রথমবার নতুন জামাই দিরাগমনে বাড়িতে আসছে, আর তার শাশুড়ি মা দেখো বসে বসে এখন স্যালাড কাটছে। হ্যাঁ সত্যি তো, বলতে যাও না, বরণডালা সাজাও, নন্দিতা দেখে নেবে। যাচ্ছি ঠাকুরপো, এই তো আমি এক্ষুনি যাবো। আর এক্ষুনি এই দেখো, দেখেছো দেখেছো, তোমাকে তখন থেকে বলা হচ্ছে তুমি যাচ্ছ না। ওঠো ওঠো, যাও তো, যাও যাও যাচ্ছি যাচ্ছি যাও। যাচ্ছি ঠাকুরপো, তুই যাচ্ছি। দেখি কতটা কাটলো দেখি। আরে বাবা, না না, কিচ্ছু কাটেনি, এমন কিচ্ছু কাটেনি। আমি পারবো বরণডালা সাজাতে, কিচ্ছু হয়নি। ঠিক আছে, ওষুধ লাগিয়ে নাও। হ্যাঁ নন্দিতা, তুমি একটু একটু কেটে কুটে আমি নিও। কেটে নেবো, তুমি। তোমার আবার কি হলো? না দিদি এত উৎসাহ করে বরণডালা সাজাতে গেল, তাই যেন আমি কিছু বলতে পারলাম না। কিন্তু ওই কাটা হাতে বরণডালা সাজাতে নেই, যেন শুনেছি তাতে নাকি অমঙ্গল হয়। হাতির মাথা হয়, কিচ্ছু হবে না ওতে। সে তুমি যাই বলো না কেন, আমার খুব চিন্তা হচ্ছে। আরে চিন্তার কিচ্ছু নেই, আমি তোমায় বলছি, বৌদি ওই হাতে সুন্দর করে বরণডালা সাজিয়ে বিকেলে মেয়ে জামাইকে বরণ করে নেবে, দেখে নিও, কিছু চিন্তা করো না তো। তাই যেন হয় ঠাকুর, তাই যেন হয়। আমার কথাগুলো তোমার কানে গেছে তো চন্দনা? ও মা, মা করে কি দেখছো? বাংলা ভাষাটা বোঝো না নাকি? তিস্তারা দেখছে, ওরা সন্দেহ করতে পারে, আর ওরা সন্দেহ করে কিছু গন্ডগোল করলে আমি কিন্তু তোমাকে ছাড়বো না। ভুলে যাও না, তুমি আমাকে কথা দিয়েছিলে যে আমি যা বলবো দাসীর মতন তুমি সেটা শুনবে। তাই আমি তোমায় বলছি, তুমি কিন্তু এ বাড়িতে আর কোনো দিন পা দেবে না। তুমি কিন্তু তোমার কথা রাখবে। তারপর দেখি তোমার কথার দাম কত। যাও যাও, সাবধানে যেও, কেমন? আর হ্যাঁ, মিষ্টি কিনে নিয়ে যাবার কথাটা কিন্তু ভুলো না। আমি যাই, গৌরবের পাশে গিয়ে বসি। দুর্গা দুর্গা। চলো বৌদি, গাড়িটা ওঠো। এই যে যাচ্ছ, আর কোনোদিন এ বাড়িতে ফিরবে না। ভুলে যাও না, তুমি আমাকে কথা দিয়েছিলে যে আমি যা বলবো দাসীর মতন তুমি সেটা শুনবে। তাই আমি তোমায় বলছি, তুমি কিন্তু এই বাড়িতে আর কোনো দিন পা দেবে না। তুমি যাও, না গেলে কিন্তু আমার খুব খারাপ লাগবে। যাও। মাঝে আমায় ফিরে আসতে নিষেধ করলেন, কিন্তু কিন্তু আমি যে গৌরবকেও বলে এসেছি আমি ফিরে আসব। কি করি এখন? কি হলো বৌদি, তোমার শরীর খারাপ লাগছে? প্রবলেম কোনো? চলো তো।
চলো এসো। চিন্তা করো না বড় বৌদি, দাদা একদম ঠিক হয়ে যাবে। আর তুমি এরকম কেঁদো না প্লিজ, তুমি কাঁদলে আমার খারাপ লাগে। দেখো দাদার জ্বরের ঘরটা যেই একটু কেটে যাবে, সুস্থ বোধ করবে, তখন ছুটতে তোমাদের ওই বাড়িতে চলে যাবে তোমাকে বাড়িতে ফিরিয়ে আনার জন্য। দাদা যে আসলে তোমাকে ছাড়া চোখে অন্ধকার দেখে। আমি কি আর এই বাড়িতে ফিরে আসতে পারবো না? কিন্তু এখানেই যে আমার সব কিছু। গৌরব আছে, আমলকি আছে। এরপর যখন গৌরব আমাকে ফিরিয়ে আনতে যাবে, তখন ওকেই বা কি বলবো, কি করে ফেরাবো আমি? হে ঈশ্বর, এ আমার কোন পরীক্ষা নিচ্ছ তুমি? ওই লোকটাই কি বলেছিল চন্দনার বিয়ের দিন এসে যে ওই চন্দনার স্বামী? কি দিল লোকটা চন্দনাকে? আমাকে জানতেই হবে। এই পার্সেলটা চন্দনা ম্যাডামকে দেওয়ার জন্য। আমাকে দিয়ে দিন, আমি দিয়ে দেবো। না, এটা ওনাকেই দিত। এই সুযোগ আমাকে দেখতেই হবে যে পার্সেলের ভেতর কি আছে। এমন কিছু কি আছে যেটা গৌরব আর চন্দনার সম্পর্কের ভিত নড়িয়ে দিতে পারে? এ কি মেজ বৌদি, তুমি বর্দার ঘরে কি করছো? কি করছো বলো তো তুমি এখানে? তিস্তা, আমি আরে এটা তো সেই পার্সেলটা যেটা বড় বৌদির জন্য এসেছিল। তুমি এটাকে খুলছো কেন? আমি খুলবো কেন? আমি আমি না 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 না, আমি স্পষ্ট দেখলাম তুমি এটাকে খুলছো। এই তো প্রায় খুলেই ফেলেছো, আর তুমি বলছো খোলোনি। তিস্তা, বাড়াবাড়ি করো না। আমি আবার কোথায় বাড়াবাড়ি করছি মেজ বৌদি? আমি সেদিন থেকে লক্ষ্য করে যাচ্ছি তুমি পার্সেলটার পেছনে পড়ে রয়েছো। এত কৌতূহল কিসের তোমার? তিস্তা, ওটা চন্দনার গিফট। তুই ওর আলমারির ভিতর রেখে দে, আর রেখে চাবি দিয়ে দে। চন্দনা যখন আসবে তখন দেখবে। কি বলতে চাইছো গৌরব? চাবি দিয়ে দেবে মানে? তোমার কি আমাকে চোর মনে হয় নাকি, যে তোমাদের ঘরে ঢুকে আমি চুরি করবো জিনিস, তাই জন্য আমার চোখের সামনে তোমাকে আলমারিতে জিনিস ঢুকিয়ে চাবি দিয়ে দিতে হবে? না না, কি মনে করো তুমি আমার চন্দনার জিনিসের প্রতি লোভ আছে? হ্যাঁ, সে তুমিই জানো। তোমার মনে কি আছে সেটা একমাত্র তুমিই বলতে পারবে। কি? কিছু নয়, তুমি এখন যাও। আমি এখন কথা বলার মতন অবস্থায় নেই। আই নিড রেস্ট। আর দয়া করে এটা নিয়ে আর কোনো নাটক করো না। গৌরব, আমার মনে হচ্ছে যে তুমি কথাটা ঘোরানোর চেষ্টা করছো। দেখো, নতুন বউ শ্বশুরবাড়িতে এলে তার বাড়ি থেকে কি কি গিফট এসছে সেটা তার শ্বশুরবাড়ির লোকেরা দেখে, তো এটাতে তো কোনো সমস্যা নেই, এতদিন ধরে তাই হয়ে এসেছে। কিন্তু নতুন বইয়ের অ্যাবসেন্সে তার গিফট দেখাটা তো অপরাধ বটেই। যার জিনিস তাকেই দেখতে দাও, সেটাই বোধহয় ঠিক, তাই না? বেশ,
আমরা না হয় বাইরের লোক, কিন্তু গিফটটা তোমার আর চন্দনার জন্য এসছে। তাহলে তুমিই খুলে দেখো পার্সেলটা, কি আছে ওটাতে। কে পাঠালো? পার্সেলের ভেতরে কি আছে সেটা বেরিয়ে এলে চন্দনাকে নিয়ে এত দরদ কোথায় থাকে দেখবো আমি গৌরব। কি হলো গৌরব, আনবো পার্সেলটা? দেখে নাও কি আছে। আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না মেজো বৌদি, তুমি আবার পার্সেলটা নিয়ে কেন পড়ে আছো? বড়দাকে রেস্ট নিতে দাও না। আরে একটা পার্সেল খুলতে কতক্ষণ সময় লাগবে, তাই না? আমার কোনো তাড়া নেই, আর ওর জিনিসে আর কেউ যেন হাত না দেয়। চন্দনা ফিরে এলে তখনই একবারে দেখা যাবে। ইজ ইট ক্লিয়ার টু ইউ? চন্দনা তুই সবে গেল, এখনই ফেরানোর জন্য তাড়া করছিস? থাক থাক থাক, উঠিস না, শুয়ে পড়, শুয়ে পড়। ও তো গেছে, কয়েকটা দিন নিজেদের লোকের সঙ্গে একটু কাটিয়ে আসুক। যাক বাবা, ঠাকুরের অশেষ কৃপা যে তোর জ্বরটা একটু কমেছে। নে, ভালো করে শো, আমি তোর মাথায় হাত বুলিয়ে দিই, একটু ঘুমো, কেমন? বাঁচা গেছে, এতদিনে আমার ছেলেটা আমার হলো। যাক বাবা, আপদ বিদেয় হয়েছে। এবার চন্দনার বর বেঁচে থাকুক, মরে যাক, চন্দনা তার কাছে ফিরে যাক, তাতে আমার কি? আমার ছেলেটা যেন মুক্তি পায় ঠাকুর। চন্দনা, আমি আসছি। আজ তোমার থেকে সই আদায় না করে আমি ফিরবো না। বিয়ের জাল কাগজ তৈরি, তাতে আমার সই তো হয়েই গেছে, বাকি শুধু তোমার সইটা বসালাম, আর আজ সেটা করবই। তোমার এত খাটনি, এত ছদ্ম, এসব বৃথা হয়ে যাবে। ডাক্তারের সঙ্গে তোমার সুখের সংসার আমি ভেঙে তছনছ করে দেবো, জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবো তোমার জীবনটাও। পায়ের ওপর পা তুলে তোমার সম্পত্তি ভোগ না করতে পারলে আমার যে শান্তি হবে না চন্দনা। আরে দাদা, বৌদি, নন্দিতা, কোথায় গেলে সব? আরে বাইরে কলিং বেল বাজছে। কি কাণ্ড দেখো, মেয়ে জামাই কি বাইরে দাঁড়িয়ে থাকবে নাকি? ও বৌদি, আরে বরণডালা রেডি তো? এই তো হ্যাঁ, হ্যাঁ। সব তৈরি, শুধু আমাকে আসতে দাও ঠাকুরপো। এই দেখো না। আরে দাঁড়া দাঁড়া, খালি মেয়ের মা এলে হবে? মেয়ের বাবাকেও তো আসতে হবে। আরে তখন থেকে ডাকছি তো সেই জন্য। আরে এত কথা বলছো কেন? তোমরা এক কাজ করো তো, দিদি একা উলু দেবে, তোমরাও দুই ভাই মিলে উলু দাও। হ্যাঁ ঠিক, উলু দেবো? আরে আমি সাথে আছি। ঠিক আছে, চলো চলো চলো। আগে ঢুকবি না চন্দনা, দাঁড়া একটু, তোকে আর গৌরবকে আমি বরণ করবো, তারপর দাঁড়া দাঁড়া একটু দাঁড়া। ওরা কি বুঝতে পারছে না গৌরব আসেনি? এই যে যাচ্ছ, আর কোনোদিন এ বাড়িতে ফিরবে না। ভুলে যাও না, তুমি আমাকে কথা দিয়েছিলে যে আমি যা বলবো দাসীর মতন তুমি সেটা শুনবে। তাই আমি তোমায় বলছি, তুমি কিন্তু এ বাড়িতে আর কোনো দিন পা দেবে না।
কেন? গৌরব কোথায়? ইনি কে চন্দনা? তোর সাথে এসেছেন? না তো। আপনি বুঝি চন্দনা দেবী? হ্যাঁ, কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। নমস্কার। আপনার স্বামীর নার্সিং হোমে আমার নাতনি ভর্তি আছে। আপনার স্বামী তো সাক্ষাৎ ধন্বন্তরী। উনি যেভাবে কালকে আমার নাতনিকে বাঁচালেন। ও হ্যাঁ হ্যাঁ, কিন্তু আপনি? আমি ওর দাদু। আপনি বলেছিলেন আজকে আসতে, টাকা নিতে। হ্যাঁ হ্যাঁ, ওর বাবা মাকে বলেছিলাম যে এখান থেকে এসে যেন চেকটা নিয়ে যায়। হ্যাঁ, ওরাই তো আসতো, কিন্তু আমার নাতনির সাথে জোরের মানুষের টানাটানি চলছে, তাতে ওরা খুব ব্যস্ত হয়ে পড়েছে, তাই আমি বাধ্য হয়ে এলাম। ও ঠিক আছে, ওর কাছে টাকাটা পৌঁছানো নিয়ে কথা। আপনি ভেতরে আসুন। আগে দাঁড়া, চন্দনা, আজকের দিনে নিয়ম অনুযায়ী তোকে আর গৌরবকে একসাথে বরণ করে আমার ঘরে তোলার কথা। তুই তো এসেছিস, কিন্তু গৌরব গৌরব কোথায়? ও আসেনি কেন? ও বোধহয় গাড়ি পার্ক করছে, এক্ষুনি এসে পড়বে। দেখো কাণ্ড। আরে আগে বলবি তো, আমরা তো। বাবা, গৌরব আসবে না। আসবে না কেন? আসবে না কেন? আসলে গৌরব, আমি যে আপনাদের কি করে বলি। কি রে চন্দনা, গৌরব আসবে না কেন? আসলে গৌরবের কাল রাত থেকে খুব জ্বর হয়েছে, ওই জন্য ও আসতে পারেনি। আমি একাই চলে এলাম। ওদের বাড়ির কেউ এসছে তোর সঙ্গে? না, আমি একাই এসছি। গৌরব সব জানে তো? হ্যাঁ, জানে তো, জানবে না কেন? আচ্ছা ঠিক আছে, এবার আপনারা সরে দাঁড়ান, ওনাকে ঢুকতে দিন। আসুন, আপনি আসুন, আসুন, ভেতরে আসুন, বসুন এখানে। আমি বুঝতে পারছি আপনারও তাড়া আছে। আমি আপনার চেকটার ব্যবস্থা করছি এক্ষুনি। চন্দনা, কিরে, গৌরবের এতটাই জ্বর, এতটাই শরীর খারাপ যে আসতেই পারলো না? বৌদি, তাহলে তো আমাদের একবার গৌরবকে দেখে আসা উচিত। হ্যাঁ, না না, এখন কাউকে ওই বাড়ি যেতে হবে না। মানে এক্ষুনি যাওয়ার দরকার নেই, এত দুশ্চিন্তা করার মতন কিছু হয়নি, ও ঠিক হয়ে যাবে। কে জানে জ্বরটা কমলো কিনা, মানুষটা কিছু মুখে দিল কিনা, কিছুই তো জানতে পারবো না।